নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো লক্ষ্মী ঝাঁপিতে চলছে কিছু রহস্যময় এপিসোড চূর্ণিকে ঘিরে। চূর্ণির শ্বশুরবাড়ির লোক তো চূর্ণির অবস্থা খারাপ করে রেখেছে, এবার না জানি কোথায় পাঠিয়েছে। তো সেই ঠিকানায় খোঁজ করছে ঝাঁপিরা। তো চূর্ণির ননদ ভগবানের আশীর্বাদে একটু ভালো বেরোনোই সে কিন্তু একটা ইঙ্গিত ঝাঁপিকে দিয়ে ফেলেছে, একটা চিঠি তার জুতোর মধ্যে ঢুকিয়ে। তো সেই চিঠিতে লেখা আছে তার দাদা আর তার বড় বৌদির মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। আমার মনে হয় সেই সম্পর্কটা চূর্ণি জানতে পেরে গেছিল, মানে বৌদি। সেই জন্যই হয়তো ওরা দুজন মিলে বৌদিকে কোথাও একটা সরিয়ে ফেলেছে। সেই সময় আমি আর মা বাড়িতে ছিলাম না, তাই ওদের এই কাজটা করতে সহজ হয়েছে। তাই তোমরা কিছু একটা করো, বৌদিকে খুঁজে বের করো, মনে হচ্ছে তার কোনো একটা ক্ষতি করেছে এরা, এভাবে বলেছে। যেটা শুনে কিন্তু দীপ আর ঝাঁপি একেবারে অবাক হয়ে যায়। দীপ বলছে, তুই তার মানে ঠিকই বলছিলিস ঝাঁপি, আমি ওদেরকে আর ছাড়বো না, এই বলে মারতে যাচ্ছে নীলাভকে। ঝাঁপি বলছে, দাঁড়াও, আরেকটা ভুল করতে যাচ্ছ? তোমার কথা কে বিশ্বাস করবে শুনি? ওরা আরও সতর্ক হয়ে যাবে, প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। তো এবার বলছে, তাহলে প্রমাণ কোথায় পাবো আমরা? তো ঝাঁপি তো মা ছাড়ালক্ষ্মীকে ডাকতে ডাকতে ওদের বাড়ির বাইরে একটা সিসিটিভি ফুটেজ পায়, রাস্তার পোলে লাগানো আছে। তো বলছে, এই যে মা ছাড়ালক্ষ্মী একটা রাস্তা দেখিয়েছে, ওই দেখো পাখির বাসার নিচে সিসিটিভি ফুটেজ। এর ফুটেজ যদি আমরা পেয়ে যাই না, তাহলেই কিন্তু মানে বুঝতে পেরে যাব চূর্ণি কোথায় গেছে, নাকি এরা কোথাও নিয়ে গেছে। তো বলছে, কিন্তু ফুটেজটা পাবি কোথায়, কে সাহায্য করবে? তখন ঝাঁপি ভেবে বলছে, ঋষভ। বলে, ঋষভ? এই সব কিছু তো ঋষভকে টানিস কেন বলতো? না, ঋষভকে কিছু বলতে হবে না। বলছে, শোনো, বলছে আমি দেখছি, খোঁজ করছি। ঝাঁপি বলছে, সে তো আমিও খোঁজ খবর করলে আমিও সোর্স বের করে নিতে পারবো, কিন্তু অত কিছু সময় নাই এখন। আর ঋষভের একজন সম্পর্কিত ট্রাফিক পুলিশ, তাই সে ব্যবস্থা করে দিতে পারবে, আর আমাদের ইমিডিয়েট ব্যবস্থাটা লাগবে। কারণ আমাদের মাথার উপর চূর্ণি খাড়া হয়ে ঝুলছে, চূর্ণির বিপদ আছে নাকি সেটা আমাদের ওকে উদ্ধার করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই বলে ঋষভকে ফোন করেছে। তো ঋষভ ব্যাংকের কাজে প্রচণ্ড ব্যস্ত। বলছিস, আমি ব্যাংকে নেই, তোর খুব চাপ পড়েছে না রে? বলছে, ধুর, আমি সিইও, আমাকে তো একটু চাপ নিতেই হবে, বল। তো বলছে, শোন না, এখানে বড় বিপদ, বুঝলি, খুব ঘাঘু মালেরা, এদের কাছ থেকে সহজে কথা বের করা যাচ্ছে না। তবে এদের বাড়ির বাইরে একটা সিসিটিভি পাওয়া গেছে, তার ফুটেজটা দরকার। তো তুই এই ব্যাপারে সাহায্য করতে পারবি, তোর ওই কাকা না মামাকে ট্রাফিক পুলিশে আছে না? বলে, আচ্ছা ঠিক আছে, আমি বের করে দেবো। তুই আমাকে শুধু ওই পোলে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা বল, আর ওদের বাড়ির অ্যাড্রেসটা বল। তো ঝাঁপি সেই মতো করে বলে দেয়। বলে, ঠিক আছে, তোরা বাড়ি ঢোক, আমি ফুটেজটা নিয়ে ঢুকছি। ওদিকে দীপ মনে মনে বলছে, এই সব ক্ষেত্রে যে ঋষভকে কেন ডাকে কে জানে, মনে হচ্ছে মুশকিল আসান। এই ঋষভের কাছ থেকে হেল্প নিতে না আমার খুব বিরক্তি লাগে, তবে কিছু করার নেই, চূর্ণির বিপদ, তাকে উদ্ধার করার জন্য এই কাজটা করতেই হবে। এরপরে ঝাঁপি ফোন রাখার পর বলছে, মুখটা দেখো কেমন ভার করে আছে, সব বুঝি আমি, তবে এখন এসব নিয়ে ঝামেলা করার টাইম নেই, আমাদের চূর্ণিকে খুঁজে বের করতে হবে। এই বলে ওরা যখন বেরোবে, তখন ঝাঁপির মাথাটা ঘুরে ওঠে। তখন দীপ তো রেগে যায়, দেখলি না খেয়ে বেরোলি চূর্ণিকে খোঁজার উদ্দেশ্যে, একটু তো নিজের খেয়াল রাখতে হয় নাকি, একটু তো সিনসিয়ার হতে হয়, খাস তো এক বাটি মুড়ি, কতক্ষণ টাইম লাগতো? বলছে, চূর্ণিকে খুঁজতে হবে বলে বেরিয়ে পড়তে, বলে চূর্ণিকে খুঁজতে হবে বলে তারপরে নিজের খেয়াল রাখবি না তুই? হ্যাঁ, তোকে তো খেয়াল রাখতে হবে। ঝাঁপি মনে মনে বেশ আনন্দই পাচ্ছে, আমার জন্য না হোক, যে আসছে তার জন্য অন্ততপক্ষে আমার খেয়াল রাখছে। তো বলছে, তোর স্বভাবে দাঁড়িয়ে গেছে। ঝাঁপি বলছে, হ্যাঁ, যে এমনি একদিন অমনি একদিন খেলাম না তো আমার স্বভাব হয়ে গেল নাকি এটা? তুমি ফালতু বকো না তো, চলো এখন। দিয়ে ঝাঁপি নিচু হয়ে হেলমেটটা পড়ে গেছে, নিতে যাচ্ছে, এই দেখ, দেখছিস তো স্বভাবে দাঁড়িয়ে গেছে, তুই আবার নিচু হয়ে হেলমেটটা নিতে যাচ্ছিস, দাঁড়া আমি তুলে দিচ্ছি। এবারে দীপ তুলে দিয়ে দীপই হেলমেটটা পরিয়ে দিচ্ছে। তো ঝাঁপির তো ভালোই লাগছে। এরপরে দীপ বলছে, গাড়িটাও আনতে দিলি না, বাইকে আসবি, সবেতেই জেদ তোর, বোঝ এবার ঠেলা। এরপর ওর বাইক চালিয়ে নিয়ে চলে যায়। বাড়িতে যেতেই ঋষভ চলে আসে। এবার সবাই মিলে কিন্তু ফুটেজটা দেখছে, অনেকক্ষণ ধরে ফুটেজটা টাইম টু টাইম ফলো করছে, কিন্তু কিছু পাচ্ছে না। তো বলছে, কিছুই তো পাওয়া গেল না। ও বাড়ির অন্যান্য সদস্যরা বলছে। ঝাঁপি বলছে, দাঁড়া তো একটু রিভার্স এনে তো, পজ কর পজ কর। তখন দীপের মা বলছে, এই যে আমরা কোনো কিছু দেখতে পেলাম না, অমনি ও নাকি দেখে ফেললো চূর্ণিকে। তখন বলছে, যেটি ঠিকই বলেছ, তোমরা কোনো কিছু দেখতে পাওনি, আর এটাও সত্যি যে আমিও চূর্ণিকে দেখতে পাইনি। তবে দেখতে পাইনি তার মানে এটাই যে চূর্ণি 1:40 2:40 মানে ওই টাইমের মধ্যে কোথাও বাড়ির থেকে বেরোয়নি, বেরিয়েছে শুধুমাত্র নীলাভ। আর নীলাভকে দেখো, ও ট্রলি ব্যাগটা এমনভাবে টানছে যেন মনে হচ্ছে ট্রলি ব্যাগে ভারী কিছু আছে, আর আশেপাশে দেখছে, আর মুখ চোখের অবস্থা দেখো। আর ঋষভ বলছে, ঠিক দেখ, কিছুক্ষণ পরে মানে 5:37 ও কিন্তু আবার ফিরে আসে, আর তখন সবাই দেখছে ও ট্রলি ব্যাগটা হাতে ঝুলাতে ঝুলাতে নিয়ে চলে আসছে, যেন ওটা হালকা ফুলকা কিছুই নেই ওর মধ্যে। তো এবার সবাই সন্দেহ করেছে, তার মানে ওই ট্রলি ব্যাগে করেই মানে চূর্ণিকে নিয়ে গেছে নাকি। তো এবার তো কাঁদতে শুরু করে দিয়েছে চূর্ণির মা, এদিকে দীপের মা, সবাই, এ কি হলো আমাদের মেয়ের? হ্যাঁ, আর ওদিকে ইয়েরও, কাকারও
একদম মনে হচ্ছে বুকে হাত দিয়ে আছে, হাই ও ভাবছে ওর মেয়ে বোধহয় গেল, এরকম একটা ব্যাপার। তো সবার কিন্তু কান্না কান্না অবস্থা, অবস্থা খারাপ, যে তার মানে কি চূর্ণিকে মেরে ফেলেছে, আর কি কখনো দেখতে পাবো না। তখন ঝাঁপিরও মনটা খারাপ হয়ে যায়, না এমনটা হতে পারে না, চূর্ণির কোনো কিচ্ছু হতে পারে না, চূর্ণি ঠিক আছে, আর চূর্ণিকে ফিরিয়ে আনবই, এই বলে দৌড়ে চলে যায় ঠাকুর ঘরে। এদিকে দীপের বাবা বলছে, ওর ভাইকে কি করলি, এটা তুই রূপ, এটা তুই কি করলি, মেয়েটাকে জলে ভাসিয়ে দিলি, তাই বলছে। আর ওদিকে ঝাঁপি কাঁদতে কাঁদতে মা ছাড়া লক্ষ্মীর কাছে যায়, গিয়ে প্রার্থনা করছে, মা তুমি এমনটা করো না, এত বড় বিপদ তুমি চূর্ণির করো না, আমি জানি চূর্ণির ঠিক আছে, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও মা, একটা ইশারা দাও যে চূর্ণি ঠিক আছে, চূর্ণির কোনো ক্ষতি হয়নি। দীপও তখন পেছন পেছন গেছে, তো দেখছে কিছুক্ষণের মধ্যে ওখানে মানে লক্ষ্মী প্যাঁচা এসে বসলো সিংহাসনে। তো ঝাঁপি তো বলছে, মা আমি ইশারা পেয়ে গেছি, আমি ইশারা পেয়ে গেছি, আমি জানি চূর্ণি বিপদের মধ্যে থাকলেও চূর্ণি ভালো আছে, চূর্ণির কোনো ক্ষতি হয়নি, তুমি আমাকে ইশারা দিয়েছো মা, বুঝে গেছি। তখন দীপকে দেখে বলছে, দেখলে দেখলে মা ইশারা দিল, দেখলে চূর্ণির কিচ্ছু হয়নি, চলো আমাদেরকে এক্ষুনি যেতে হবে। বলে কোথায়? বলে সান্যাল বাড়ি, ওই ফুটেজটা দেখিয়ে ওদেরকে চেপে ধরতে হবে, সত্যিটা ঠিক বলবে। তখন দীপ বলছে চল, এই বলে যখন বেরোচ্ছে তখন বাড়িতে সবাইকে বলছে আমরা সান্যাল বাড়ি যাচ্ছি, ইয়ের মা তো খুব কাছে, চূর্ণির মা, ওকে কি আর দেখতে পাবো না? বলে চিন্তা করো না কাকি, ওকে ঠিক ফিরিয়ে আনবো। এদিকে রূপ বলছে, কোথায় যাচ্ছিস? তখন ঝাঁপি এসে রূপের সামনে দাঁড়ায়, বলছে যে তুমি এত বড় ক্ষতি করেছো বাড়ির, বাবাকে মারার চেষ্টা করেছো, চূর্ণির ক্ষতি করার চেষ্টা করেছো, তোমায় কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু এবার যে চূর্ণির বিপদ তুমি করেছো না, যদি চূর্ণির কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে ছাড়বো, এটা আমি বলে দিলাম, কারণ তুমি কোনো উপযুক্ত শাস্তি এখনো পর্যন্ত পাওনি, এবার পাবে। এই বলে ঝাঁপি কিন্তু বেরিয়ে পড়ে। দীপ আর ঝাঁপিতে চলে গেছে এবার সান্যাল বাড়িতে, গিয়ে একদম ছেলেকে বেধড়ক মারতে শুরু করেছে। দীপ, বল চূর্ণি কোথায়, বল চূর্ণি কোথায়, কি করেছিস ওর সাথে, কোথায় রেগে এসেছিস? বলে কি করছেনটা কি আপনারা? বলে বল সত্যি কথা বল, কোথায় নিয়ে গেছিস, ট্রলি ব্যাগে ভরে চূর্ণিকে কোথায় নিয়ে গেছিস? একদম অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, বৌদি টৌদি সব বেরিয়ে এসছে, ওর বাবা বেরিয়েছে, সব ভয় পেয়ে গেছে। বোন বলছে যে, কিরে দাদা ভাই, তোরা কোনো ক্ষতি করছিস সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি করেছিস তোরা বৌদির সাথে? বলছে ওরা মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে, কেন তুই ওর কথা বিশ্বাস করছিস? তখন দীপ বলছে, মিথ্যে কথা, মিথ্যে কথা। এবার ওর বাবা তেড়ে আসলে ঝাঁপি বলছে, একদম ফালতু কথা বলবেন না। বৌদিকেও বলছে, আপনারাও যে ইন্ধন জুগিয়েছেন, আপনারা যে সবাই সঙ্গে আছেন সেটা খুব ভালো করেই জানি, হ্যাঁ, একবার ধরা পড়ুক, আপনাদের সবাইকে আমি অবস্থা খারাপ করে ছাড়বো। তারপর ওকে বলছে, এই ভেজা বিড়ালের মতো কেন দাঁড়িয়ে আছিস? ঝাঁপিও কলার ধরে বলছে, বল চুনিকে কোথায় রেখেছিস, বল, চূর্ণির যদি কিছু হয়েছে না তাহলে আসবটি অপেক্ষা করে আছে, কিন্তু একদম শেষ করে ফেলবো, বল কোথায় আছে বল। এই বলে দীপও খুব মারছে, খুব মারছে, খুব মারছে। তখন ইয়ে করছে, ওই যখন ওর বাবা আটকাতে আসছে তখন তো খুব মানে ঝগড়া ঝাঁটি চলছে আর কি। আপনি বলছে, এত বড় উকিল হয়ে আপনি মিথ্যে কথা বলছেন? হ্যাঁ দাঁড়ান, আমি ব্যবস্থা করছি আপনাদের। দিয়ে ওর ছেলে বলছে, কি পেয়েছেনটা কি আপনারা? হ্যাঁ, আরে ওই ব্যাগে ভ্যাকিউম ক্লিনার ছিল। বলে কি ভ্যাকিউম ক্লিনার? বলে হ্যাঁ, মানে ইনকা এইসব প্ল্যানিং আগে থেকে বলে দিয়েছিল, বাড়িতে দেখলো না সিসিটিভি ফুটেজটা পেয়ে গেছে, ওই ট্রলি ব্যাগের ব্যাপারটা দেখে ফেললো না ইনকা, তখনই সাবধান করে ফোন করে বলে দিয়েছে যে এরকম একটা কিছু রেডি করে রাখো যাতে ওদের সামলাতে পারো। তো সেই মতো করে ভ্যাকিউম ক্লিনারের বিল সাজিয়ে রেখেছে। তো তাও তো যে ঝাঁপি টাপি কিছুতে বিশ্বাস করলো না। তখন বলছে, মিথ্যে কথা, সব কিছু ওই একদম টাইম সাজিয়ে রাখা, হ্যাঁ একদম সব কথার উত্তর সাজিয়ে রাখা, কোনো কিছুতে বিশ্বাস করি না আমরা, বল চুন্নির কী হয়েছে? বলে মারছে মারছে। তখন ঝাঁপি বলছে, চলো এখান থেকে, থানাতে আমি খবর দিচ্ছি এবার, কারণ ওই উকিল বলছে যে এদেরকে নাকি গারদের ভাত খাইয়ে ছাড়বে। তখন গারদের ভাত কে খাওয়ায় কাকে, এবার আমরা দেখাচ্ছি মজা, ঝাঁপি বলছে। এই বলে দীপকে বলছে, চলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমরা থানাতে যাব। এই বলে ওরা থানাতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর ওই বোন মনে মনে ভাবছে যে কেন যে আমি আর মা সেদিন পুজো দিতে গেলাম, সেটা যে বৌদির সাথে কি করেছে কে জানে। এবার রূপ গেছে থানাতে, ওখানে গিয়ে ইয়ের মানে ওই রনিতের কলার চেপে ধরেছে আর কি, যে বল বল আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে ট্রলি ব্যাগে করে, বল আমার মেয়েটার কি হয়েছে বল, আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, বল। বলছে, আরে বাবা আমি কি জানি বলো তো, ওরা যদি কিছু করে বসে তো আমি কি জানি, তার দায়িত্ব আমার নয়, আমি তো শুধুমাত্র সম্পত্তির জন্য ব্যবস্থা করেছিলাম ওনাকে। বলে তোর দায় নয়, তুই বলেছিলি ছেলে ভালো, ওই জন্য তোর কথা বিশ্বাস করে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম, এখন তো দেখছি আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না, আমার মেয়েটার সাথে যে কি করেছে কে জানে। এইভাবে চলছে আর কি। আর ওদিকে দেখা যাচ্ছে চূর্ণি তো ওই পাড়াতে গিয়ে পৌঁছেছে, এবার চূর্ণিকে সাজতে বলছে, কাস্টমার আসবে। চূর্ণি বলছে, আমি কিছুতেই সাজবো না, আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন, আমাকে বাড়ি যেতে দিন, আমি সাজবো না। বলে তুই তো এমনিতেই সুন্দর, কাজ কর দেখবি তোরও নাম হয়ে যাবে এখানে। বলে না আমাকে ছেড়ে দিন বলছে। তখন চূর্ণিকে জোর করে সাজাচ্ছে। চূর্ণি মনে মনে বলছে, মা ছাড়া লক্ষ্মী, আমি কোথায় এসে পড়লাম, এখানে কি আমার জীবনটা শেষ হয়ে যাবে? তাই বলছে মনে মনে। আর ওদিকে দীপ আর ঝাঁপি থানাতে গেছে, কিন্তু থানাতে ওদের কমপ্লেন নিতে চাইছে না, কারণ ওই সুকুমার আর তার ওই সঙ্গী, এরা তো ঝাঁপিদের এমনি সহ্য করতে পারে না।
ঝাঁপিরা এসে বলছে, তো বলছে কি বলছেন, আমরা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি, এটা কালকে দুপক্ষ এসেই বললেন। আর চুন্নি বাড়ি থেকে নাকি বেরিয়ে গেছে, শুভম নামে ছেলেটার সাথে পালিয়ে গেছে, দুজনেই বাড়ি থেকে আউট। এখন এসে বলছেন যে নীলাভ বাবুই নাকি বাড়ি থেকে সরিয়ে দিয়েছে চুন্নিকে, কি সব বলে যাচ্ছেন। তো ইয়েরা বলছে, দীপরা বলছে, আমরা পুক্ত প্রমাণ নিয়ে এসেছি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, যেই টাইমের কথা 2:40 নীলাভও বলেছিল সেই টাইমে, এমনকি সেই টাইমের পরেও কোথাও বেরোয়নি, চুন্নিকে বেরোতেই দেখা যায়নি। ও যদি ইয়ের সাথে পালাতোই, শুভমের সাথে বা অন্য কোনো বন্ধুর সাথে দেখা করতে যেত, ও তো বাড়ি থেকে বেরোতো, কিন্তু বাড়ি থেকে তো বেরোয়নি। তো আর ওই ট্রলি ব্যাগে করে ও নিয়ে গেছে, নিশ্চয়ই ট্রলি ব্যাগে করেই নিয়ে গেছে চুন্নিকে কোথাও, এটা তো প্রমাণিত। পুলিশ বলছে, কি বলছেন, বেরোয়নি তার মানে এটা নাকি যে চুন্নির কোনো ক্ষতি করে দিয়েছে? কোনো পুক্ত প্রমাণ নিয়ে আসুন, এইভাবে আমি ওনাকে গ্রেপ্তার করতে পারবো না, ঠিক আছে? এইভাবে আমি কোনো অভিযোগও নিতে পারবো না, আমাদের তদন্ত শুরু হয়ে গেছে, আপনাদের কোনো যাতা কথা আমি আর শুনবো না, আমি বেরোচ্ছি, এই বলে বেরিয়ে পড়ে। তো মানে ও বোঝাই যাচ্ছে যে নীলাবদের টাকা খেয়ে বসে আছে, এমনিতে ঝাঁপিদের কোনো সাহায্য করবোই না, ঝাঁপি এটা পরিষ্কার বুঝতে পেরেছে। তো দীপ বলছে, শুনুন কোথায় বেরিয়ে যাচ্ছেন? ঝাঁপি বলছে, দাঁড়াও দাঁড়াও। দীপ বলছে, কেন থামাচ্ছিস, দেখছিস না এফআইআর নিচ্ছে না? বলছে, আরে ওরা সুকুমার বাবুর লোক, আমাদের কোনো এফআইআর নেবে না। এফআইআর তো নেবেই না, উল্টে ভুলভাল কথা বলবে, আমাদের মাথা গরম হয়ে যাবে, যা করতে হবে আমাদেরকেই করতে হবে। দীপ বলছে, আরে পুলিশের সাহায্য ছাড়া আমরা কোথায় খুঁজবো বল? 2 দিন হয়ে গেল চুন্নির কোনো খোঁজ নেই, ও কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা কিছু জানিই না। দীপ বলছে, চিন্তা করো না, মা ছাড়ালক্ষ্মী যখন ইঙ্গিত দিয়েছেন আমরা ওকে খুঁজে বের করবোই, সে ও যেখানেই থাকুক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।